নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ছাদে আসলাম কাঁথা রৌদ্রে দিতে। কাঁথাগুলো এই কদিন ব্যবহার হয়েছে, ধোয়াই আছে, তারপরও কাঁথাগুলো রৌদ্রে একটু শুকিয়ে আলমারিতে ভাঁজ করে রেখে যাব। আকাশের দিকে তাকাতেই যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে সাদা মেঘগুলো তুলোর মতো। আজ রান্নাবান্না তেমন নাই, রাত্রে রান্না হবে। তো সকালবেলায় শুধু রিয়ার জন্য এক পট চাউলের ভাত রান্না করেছি, সকালে খেয়ে গেছে আর দুপুরে এসে খাবে। আমি আজ একাদশী আছি। রাতে জামাই বাবাজি বাসায় আসবে, তখন রান্না বান্না করব বিকালের দিকে। আজ 2-3 দিন প্রচণ্ড রৌদ্র, গরমও খুব গরম। বৃষ্টি হওয়াতে কয়দিন গরম ছিল না, এখন খুব গরম। এগুলি হলো সজনে পাতা, তো রোদে শুকিয়ে গুঁড়ো করব। আমার মনেই ছিল না, সকালবেলায় উনি ফোন দিয়ে বলেছিলেন সজনে পাতা নিয়েছো, তো তখন আমি বলেছি না, সজনে পাতা তো নিলাম না। বাসার সামনে একটা সজনে গাছ ছিল, তো ওখান থেকে কিছু পাতা সংগ্রহ করে নিয়েছি। এগুলো এখন ধুয়ে রোদ্রে শুকাতে দিব। 11টার দিকে সজনে পাতাগুলো রোদ্রে দিয়ে গিয়েছিলাম, তো দুপুরে একবার এসে নেড়ে দিয়ে গিয়েছি। এখন বিকাল 5:30 বাজে। তো এখন আমি সজনে পাতা, কাঁথা এগুলো নেওয়ার জন্য ছাদে আসছি। কাঁথাগুলো রোদ্রে দিয়ে গিয়েছিলাম, সারা দিন রোদ্রে শুকিয়েছে, তো এখন নিয়ে যাব। সজনে পাতাগুলো আগে উঠিয়ে নিই। এক রোদেই অনেকটা জল শুকিয়ে গেছে, আগামীকাল যাওয়ার আগ পর্যন্ত আরেকটু রোদ্রে দেব, তারপর নিয়ে যাব। ঢাকায় নিয়ে আরও ভালো করে শুকিয়ে মচমচে করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। সজনে পাতার গুঁড়ো শরীরের জন্য অনেক উপকারী, অনেক উপকার। এটার গুণের কোনো শেষ নাই। তো আগেও একবার গুঁড়ো করেছিলাম। এই এলাকায় অনেক সজনে গাছ, রাস্তার 2 ধারে, মানুষের বাড়ির সামনে, যেদিকে তাকাই ওদিকেই সজনে গাছ। এতদিন আসলে খেয়াল করি নাই, খেয়াল করলে আমি অনেকগুলো পাতা শুকাতে পারতাম। পরিষ্কার একটা ওড়না পেতে সজনে পাতাগুলো মেলে দিয়েছিলাম পাতলা করে, উপরে আরেকটা ওড়না দিয়ে ঢাকা দিয়েছিলাম, তাই ধুলাবালি পড়ার কোনো চান্স নাই। প্রায় শুকিয়ে গেছে, পাতলা হয়ে গেছে, একেবারে জল শুকিয়ে গেছে। কালকে একটু রোদ্রে দিলেই অনেকটা মচমচে হয়ে যাবে। আমরা বাসা থেকে রওনা দিব 1:30টার সময়। তো সকালবেলায় যদি রৌদ্র থাকে, এগুলি একটু রৌদ্রে দিয়ে যাব। 2-1 দিন রৌদ্র পাওয়াতে অনেক কিছু রৌদ্রে শুকিয়ে সামলিয়ে রেখে যাচ্ছি। ঘরের জিনিসপত্র সব কিছু গুছাতে হচ্ছে। আজ 3 দিন রৌদ্রের কারণে ভীষণ গরম, তবে এই রোদটা উঠাতে আমাদের ওইদিকে ফেনী নোয়াখালী অঞ্চলের মানুষের প্রাণ ফিরে আসছে। সবাই কিছু জিনিসপত্র যদি বেঁচে থাকে, ওগুলো ধুয়ে রোদ্রে শুকিয়ে ব্যবহারের যোগ্য করে তুলতে পারছেন। আমার মনটাও খুব ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য। ঘরের যে কী অবস্থা হয়েছে এখনও জানতে পারলাম না। বাড়িতে কারো সাথে এখনও যোগাযোগ করতে পারছি না। এখনও মনে হয় বিদ্যুৎ আসে নাই, এই জন্যই যোগাযোগ করা যাচ্ছে না। ওনাকে বলেছিলাম বাড়ি যাওয়ার জন্য, তো উনি বলছেন এখনও গাড়ি চলাচল আরম্ভ হয় নাই, কিভাবে যাব? গাড়ি চলাচল হোক তারপর যাব।
ঘরের ভিতরে জল জমে মাটি জমে কী অবস্থা যে হয়েছে একমাত্র ভগবানই জানেন। কাঁথা কাপড় যা রৌদ্রে দিয়েছিলাম সব বাসা নিয়ে গিয়েছি। স্নান করেছি আরও আগে, এখনও জলও খাইনি। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। তো সারা দিন উপবাসে ছিলাম। এখন জল খেয়েছি কিছুক্ষণ আগে, এখন সাগুর পায়েস খাচ্ছি। তো অল্প দুধ ছিল, জল মিশিয়ে একটু সামান্য করে চিনি দিয়ে পায়েস রান্না করেছিলাম। ভালোই লাগছে খেতে। সাথে 2টা পাকা কলা ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো লাগছে খেতে। রিয়াকেও দিয়েছি। খাওয়া দাওয়া শেষে আরও অনেক কাজ আছে, ওগুলি করতে হবে। রিয়া বলছে ও রান্না করবে, তো আমি ওকে চুলার ধারে যেতে দেই না। চুলার ধারে গেলে ওর অনেক কষ্ট হয়, একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ, এখন দেখি ফ্রিজে কি কি আছে ওগুলি বের করে নিই। বেশি কিছু নাই, মাছ আর অল্প একটু মাংস আছে, ওটা বের করে নেব। নর্মালও একেবারে খালি হয়ে গেছে, আর তেমন কিছুই নাই। অল্প একটু মাংস আর 2টা বাটা মাছ আর কয়েকটা পুঁটি মাছ আছে মনে হয়, কয়টা আছে জানি না। মাছ আর মাংস নর্মাল হতে হতে আমি মশলাপাতি বেটে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রান্নাবান্না আজকেই সেরে নিতে হবে, কাল রান্না করার সময়ও পাবে না। তো মাছ, মাংস আর ওই সবজি। ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। ও আস্তে আস্তে আমি সবজিটা রান্না করে নিই। মটর ডাল সিদ্ধ হওয়ার পর নামিয়ে রেখেছি। তো এখন সবজিটা বসিয়ে দিলাম একবারেই ফোড়ন দিয়ে। ফ্রিজে যা কাঁচা সবজি আছে সব কেটে দিয়ে দিলাম। এখন রাত 9:30 বাজে। রান্নাবান্না শেষ, রিয়া একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আমি বলেছি তুমি যাও, এবার আমি সব ধুয়ে মুছে গুছিয়ে নেই, তুমি এত কাজ করতে পারবে না। তো ও চলে গেছে। এটা মাছের তরকারি, সবজিটা আর মাংস। তরকারিগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি একেবারে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঝকঝকে করে নিয়েছি। আজ প্রায় 3.5 মাসের মতো এখানেই আসা যাওয়ার মধ্যে ছিলাম, এখানেই আছি। এই রান্নাঘরেই রান্না করেছি। তো এই রান্নাঘরটার জন্য আমার কাছেও খুব খারাপ লাগছে। কাল সকালে চলে যাব, আর রান্না করব না এখানে। সকালবেলা রাইস কুকারে ভাত বসিয়ে দেব, আর রিয়া বলছে নুডলস রান্না করবে পথে খাওয়ার জন্য। ওটা ও নিজেই করবে, আমার করতে হবে না। ব্যাগপত্র গুছিয়ে সব রেডি। তো আমার জামাই বাবাজিও কাছাকাছি চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।